হেই, তোমাদের সবাইকে দ্য পলিটিক্যাল ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি। তো আজকে থাকছে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান WBA যে টেস্ট পেপার সলভের 7 নম্বর সেট এবং পেজ নম্বর C10। চলো শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি, এখনো যদি দ্য পলিটিক্যাল ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকো, সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। তো প্রথম প্রশ্ন থাকছে MCQ 1 দাগের, ন্যাটো গঠিত হয় কবে? বলো তো, কবে গঠিত হয়? দেখো, ন্যাটো গঠিত হয় 1949-এর 4th এপ্রিল, মানে কি 4ই এপ্রিল, 1949 সালের 4ই এপ্রিল। বোঝা গেল? তো অপশন বি। 2 দাগের, দাতাত শব্দের অর্থ হচ্ছে, আমরা আগেই পড়েছি, এটা এসিকিউতে পড়েছিলাম। দাতাত শব্দের অর্থ হচ্ছে পরস্পরের প্রতি অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা। অপশন সি। চলো নেক্সট কোশ্চেন। জোট জোট নিরপেক্ষতার প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃত নয় কোন ব্যক্তি? কে জানো? অপশন বি, রুজভেল্ট। বোঝা গেল? নেহেরু, নাসের, টিটো সবাই জোট নিরপেক্ষ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি পেয়েছে, এবং জনক হিসেবে যেহেতু নেহেরু রয়েছে, কিন্তু এখানে একমাত্র রুজভেল্ট যিনি কিনা জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলির মধ্যে পড়ে না। বোঝা গেল? চলো 4 দাগের কোশ্চেন। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে সংক্ষেপে বলা হয়, কি বলা হয়? সবাই কাছে না? অপশন সি, সার্ক। নেক্সট কোশ্চেন 5 দাগের, ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছিল কবে? 1999 সালে। জানো তো এটা? আমি জানি তোমরা জানো। তো 6 দাগের কোশ্চেন, ভারত মার্কিন অসামরিক পরমাণু চুক্তি যে নামে পরিচিত। ভারত মার্কিন, তবে কি হবে? 123 চুক্তি। বোঝা গেল? 123 চুক্তি। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে, সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলেছেন, কে বলেছিলেন? অস্টিন। অস্টিন। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থাকে বলা হয়, কি বলা হয়? জানো? জানার তো কথা, ইউনেস্কো। অপশন এ। নেক্সট কোশ্চেন 9 দাগের, আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান দপ্তর কোথায়? নেদারল্যান্ডের হেগ শহরে। চলো নেক্সট কোশ্চেন, জাতিপুঞ্জের চক্ষু ও কর্ণের মতো কাজ করে কে? মহাসচিব। নেক্সট কোশ্চেন, সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্রকে ভাগ করা হয় কটি? জানো তো? 4টি। কি কি বলো তো? এক হচ্ছে আপিল এলাকা, পরামর্শদান এলাকা, আর কি লেখজারির এলাকা, আর আরেকটা কমেন্ট করে জানাও তোমরা, দেখি। চলো নেক্সট কোশ্চেন, একটি অভিলেখ আদালত হলো, অভিলেখ আদালত কোনটা? অপশন ডি, হাইকোর্ট। হাইকোর্ট হচ্ছে একটা অভিলেখ আদালত। 13 দাগের, পশ্চিমবঙ্গে লোক আদালত গঠিত হয় কবে? জানো? 1987 সালে। 14 দাগের, ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা ও রক্ষাকর্তা বলা হয় কাকে? জানো? হ্যাঁ আমি জানি তোমরা জানো, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টকে। 15 দাগ, স্বাধীন ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? কে ছিল? H.J. কানিয়া। মনে থাকবে। আচ্ছা বলো তো, ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিল? কমেন্ট করে জানিও, না জানলে আমি নেক্সট দিন বলে দেবো, ঠিক আছে? অথবা কমেন্টের প্রথম প্রথম কমেন্টে, কমেন্ট বক্সে, ওকে?
চলো, তোমরা জানলে কমেন্ট করে দিও। নেক্সট কোশ্চেন, জাতীয় কমিশনের রায়ের বিরুদ্ধে আপিল করা যায় কোথায়? সুপ্রিম কোর্টে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করতে পারেন কে? পারেন? শাসন বিভাগ। শাসন বিভাগের কে? রাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন আসছে, মুখ্যমন্ত্রীর প্রধান প্রশাসনিক পরামর্শদাতা হলেন? মুখ্যমন্ত্রীর বলেছে, প্রশাসনিক বলেছে, এই দুটো খেয়াল রাখতে হবে। তাহলে কি হবে? মুখ্য সচিব। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। বলছে ভারতের পার্লামেন্ট গঠিত হয় কাদেরকে নিয়ে জানো? দেখো, রাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভাকে নিয়ে ভারতের পার্লামেন্ট গঠিত হয়। নেক্সট কোশ্চেন 20 দাগের, রাজ্যের মন্ত্রিসভাকে দায়িত্বশীল থাকতে হয় রাজ্যের মন্ত্রিসভা, তবে কি হবে? বিধানসভার কাছে। বোঝা গেল? 21 দাগের কোশ্চেন, পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর। পঞ্চায়েত ব্যবস্থা ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে, তাই না? সর্বোচ্চ স্তর কি? জেলা পরিষদ। ব্লক স্তরে কি রয়েছে? উম, পঞ্চায়েত সমিতি। আর সব থেকে নিম্নে কে রয়েছে? গ্রাম পঞ্চায়েত। তাই তো? তাহলে এখানে অপশন সি, গ্রাম পঞ্চায়েত। জেলার প্রধান রাজনৈতিক প্রশাসক। রাজনৈতিক প্রশাসক বলেছে, জেলার বলেছে, তাই তো? তাহলে কে হবে? সভাধিপতি। ব্লকের রাজনৈতিক প্রশাসক তবে কে হবে? সভাপতি। আর গ্রামের রাজনৈতিক প্রশাসক পঞ্চায়েত প্রধান। এবার আসছে, কলকাতা কর্পোরেশনের প্রধান প্রশাসনিক সংস্থা। প্রশাসনিক সংস্থা প্রধান কলকাতার হবে সপর্ষদ মেয়র। বোঝা গেল? খুদে জেলা শাসক বলা হয় কাকে? আগে আমরা একটাতে পড়েছিলাম, এসডিও কে খুদে জেলা শাসক বলা হয়। দেখবে এই এসডিওই কোথাও কোথাও এসডিএম হিসেবে পরিচিতি লাভ করেছে। ঠিক আছে, জেনে রাখা ভালো। চলো নেক্সট কোশ্চেন, 2 দাগের এসিকিউতে। প্রথম কোশ্চেন হচ্ছে, ঠান্ডা যুদ্ধের সময়কাল কত? ঠান্ডা যুদ্ধের সময়কাল বলেছে, শুরু কবে হয়েছিল? 1945 সালে, ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের পরেই, তাই না? কার কার মধ্যে? মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে। এবং এটা চলেছিল 1991 সাল পর্যন্ত। কেউ কেউ 90 বলে, কেউ কেউ 88-র কথাও বলে। ঠিক আছে, কিন্তু সাধারণত বলা যেতে পারে যে 1991 সালে সোভিয়েত ইউনিয়নের বিনাশের মাধ্যমে ঠান্ডা যুদ্ধের শেষ হয়। তবে সময়কাল কত হচ্ছে? 1945 থেকে 1991। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ওয়ারশো চুক্তি কবে স্বাক্ষরিত হয় জানো তো? ওয়ারশো চুক্তি, হ্যাঁ একদম, ইউরোপের সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলি 1949 সালে, 1955 সালের 14ই মে কি করেছিল? ওয়ারশো চুক্তি স্বাক্ষর করেছিল। কত হচ্ছে? 1955-র 14ই মে। নেক্সট 2 দাগের, পারমাণবিক নির্বৃত্তীকরণ কাকে বলে? পারমাণবিক নির্বৃত্তীকরণ, দেখো, পারমাণবিক অস্ত্রের, লিখে নিতে পারো এটা। দেখো, পারমাণবিক অস্ত্রের ভীতিজনিত কারণে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রগুলি, বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এরা কি করে? বাধ্য হয়ে তাদের এই অস্ত্র ব্যবহারের বা পরীক্ষার ক্ষেত্রে বা পরীক্ষা বন্ধ করতে বাধ্য হয়, মানে বাধ্য হয়ে এটা করে। আর এই যে পরিস্থিতিটা, বন্ধের যে পরিস্থিতি, এটাকে আন্তর্জাতিক সম্পর্কের পরিভাষায় কি বলা হয়? পারমাণবিক নির্বৃত্তীকরণ। বোঝা গেল? আশা করি বুঝেছো। চলো নেক্সট কোশ্চেন, এক মেরু বিশ্ব বলতে কি বোঝো? দেখো, এক মেরু বিশ্ব, এক মেরু বিশ্ব বলতে
আন্তর্জাতিক শক্তি সাম্যের এমন একটা পরিস্থিতিকে বোঝায় যেখানে কেন্দ্রে শুধুমাত্র একটা শক্তিই বর্তমান থাকবে, তখন সেটা একমেরু বিশ্ব। দেখো, ঠান্ডা লড়াইয়ের সময় দ্বিমেরু বিশ্ব হয়েছিল, এক সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এই দ্বিমেরুতে হয়েছিল। কিন্তু একমেরু এমন একটা পরিস্থিতি যেখানে শুধুমাত্র একটা শক্তিই থাকবে। বোঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেন, 4 দাগের। কার আমলে ভারতে প্রথম বিশ্বায়ন ও বাজার অর্থনীতি গ্রহণ করা হয়? কার আমলে? দেখো, 1991 সালে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমহা রাওয়ের আমলে প্রথম বিশ্বায়ন ও বাজার অর্থনীতি গ্রহণ করা হয়। এবার আসছে, লাহোর ঘোষণাপত্র কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ভারত পাকিস্তানের মধ্যে 1999 সালে। মনে থাকবে তো? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন, 5 দাগের। ব্রিক্স কি? আমরা আগের দিনেই করেছিলাম, তাই না? ব্রিক্স ব্রিক্স হচ্ছে একটি সম্মেলন যেটি কিনা ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকাকে নিয়ে গড়ে ওঠে। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন, 6 থেকে। সার্কের সনদে কটি উদ্দেশ্য ও নীতির কথা বলা রয়েছে? দেখো, সার্কের সনদে 8টি উদ্দেশ্য এবং 3টি নীতির কথা বলা রয়েছে। কটি? 8টি উদ্দেশ্য, 3টি নীতি। ওকে, নেক্সট কোশ্চেন, জাতিপুঞ্জের সনদে কি কি আছে? কি কি আছে বলো তো? একটি প্রস্তাবনা রয়েছে, তাই না? একটা প্রস্তাবনা, আর 19টি অধ্যায় এবং 111টি ধারা। ঠিক আছে, আচ্ছা বলো তো, আহ জাতিপুঞ্জের সনদ সংশোধন করে কোন সংস্থা? কমেন্ট করে জানিও। এবার কোশ্চেন কি আসছে, শান্তির জন্য ঐক্য প্রস্তাবের অর্থ কি? দেখো, শান্তির জন্য ঐক্যের প্রস্তাবের অর্থ হচ্ছে ভেটো প্রয়োগের ফলে নিরাপত্তা পরিষদ শান্তি ও নিরাপত্তা রক্ষার যে নিজের দায়িত্ব ছিল, সেই দায়িত্ব পালনে যদি অসমর্থ হয়, তবে সাধারণ সভা সেই দায়িত্ব পালন করে। ঠিক আছে, এটা 1950 সালে 3rd নভেম্বর এই যে প্রস্তাবটা সর্বপ্রথম জাতিপুঞ্জে গৃহীত হয়। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে, সাধারণ সভাকে বিশ্ব নাগরিক সভা বলা হয় কেন? দেখো, সাধারণ সভায় বিশ্বের সমস্ত সমস্ত স্বেচ্ছাধীন এবং সার্বভৌম রাষ্ট্র নিয়ে গঠিত হয়, তাই না সাধারণ সভা? এবং এই সাধারণ সভাতেই বিশ্বের প্রতিটা প্রান্তের মানুষের বা বলতে পারো মানব জাতির সমস্যা এবং ভাবনার কণ্ঠস্বরের ভাবনার কণ্ঠস্বর ধ্বনি কি হয় বলো? প্রতিফলিত হয়। এই কারণে অধ্যাপক গেটেল সাধারণ সভাকে কি বলেছেন? সাধারণ সভাকে বিশ্বের নাগরিক সভা বলেছেন। বোঝা গেল? ঠিক আছে, আরেকবার বলি। সাধারণ সভা সবাই সরি সাধারণ সভা বিশ্বের সমস্ত স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রগুলোকে নিয়ে গঠিত হয়, তাই না? এবং তো এই সভাতেই যেহেতু পুরো বিশ্বের মানব জাতির নানান সমস্যা ও ভাবনার কণ্ঠস্বর ফুটে ওঠে বা ভাবনা ফুটে ওঠে, তাই অধ্যাপক গেটেল এই সাধারণ সভাকে বিশ্ব নাগরিক সভা বলে অভিহিত করেছেন। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন আসছে অথবার কোশ্চেন, আন্তর্জাতিক বিচারালয়ের কর্মপরিধিকে কটি ভাগে ভাগ করা যায়? কটি ভাগে জানো? 3টি ভাগে। এক হচ্ছে
স্বেচ্ছামূলক এলাকা, 2 হচ্ছে আধা আবশ্যিক এলাকা, আর 3 হচ্ছে পরামর্শদান এলাকা। বোঝা গেল? তাহলে আমার সঙ্গে আবার রিপিট করো। 1 হচ্ছে স্বেচ্ছামূলক এলাকা, 2 আধা আবশ্যিক এলাকা, আর 3 হচ্ছে পরামর্শদান এলাকা। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। 9 দাগের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের 2টি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ বলেছে, তাই না? তবে কি হবে? একটা হবে ইউনেস্কো, ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। আরেকটা কি হবে? FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। ঠিক আছে? কি কি হচ্ছে? একটা হচ্ছে ইউনেস্কো আর একটা FAO। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। নিরাপত্তা পরিষদের অনুসৃত দ্বৈত ভেটো বলতে কি বোঝায়? দেখো, নিরাপত্তা পরিষদের দ্বৈত ভেটো বলেছে। দেখো, পদ্ধতিগত বিষয় ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা একই বিষয়ের উপরে যদি উম, দুবার তাদের ভেটো ক্ষমতা প্রয়োগ করে তখন তাকে ডবল ভেটো বা দ্বৈত ভেটো বলা হয়। ঠিক আছে? এবার নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে 10 দাগের এচিশন পরিকল্পনার মূল বক্তব্য কি? দেখো, এচিশন পরিকল্পনা, এচিশন পরিকল্পনা বা প্রস্তাবের মূল বক্তব্য হচ্ছে বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে নিরাপত্তা পরিষদ নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতার আহ, অবাঞ্ছিতভাবে প্রয়োগের ফলে যদি নিরাপত্তা এবং শান্তি রক্ষায় ব্যর্থ হয় তখন সেই দায়িত্ব কে পালন করবে? সাধারণ সভা। এটাই এচিশন পরিকল্পনা বা প্রস্তাবের মেন কথা। বোঝা গেল? বা মূল বক্তব্য। তো আরেকবার আমরা পড়ি জিনিসটা। এচিশন প্রস্তাব বা পরিকল্পনার মূল বক্তব্য হচ্ছে বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতার অবাঞ্ছিত প্রয়োগের ফলে যদি নিরাপত্তা পরিষদ তার বিশ্ব শান্তি এবং নিরাপত্তা রক্ষার যে দায়িত্ব সেটা পালন করতে অসমর্থ হয়, তবে সেই দায়িত্ব পালন করবে কে? সাধারণ সভা। বোঝা গেছে? গুড। চলো এবার নেক্সট কোশ্চেন হচ্ছে অধস্তন আদালত ব্যবস্থা বলতে কি বোঝো? দেখো, অধস্তন আদালত বলতে হাইকোর্টের পরবর্তী পর্যায়কে বোঝায়। আমাদের অধস্তন আদালত, হাইকোর্টের পরবর্তীতে যত আদালত আছে সেগুলো সব অধস্তন আদালত। ঠিক আছে? এটি সাধারণত 2টি ভাগে ভাগ করা যায়, যথা একটা হচ্ছে জেলার অধস্তন আদালত, আর একটা হচ্ছে নগরীয় অঞ্চলের অধস্তন আদালত। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। অথবাদেকের পারিবারিক আদালত কিভাবে গঠিত হয়? দেখো, পারিবারিক আদালত বলেছে, তাই না? বলছে রাজ্য সরকার বিবাহ সংক্রান্ত সমস্যা বা তার সঙ্গে জড়িত কোনো পারিবারিক সমস্যার দ্রুত সমাধানের জন্য 1984 সালে পার্লামেন্টে প্রণীত আইন অনুসারে পারিবারিক আদালত গঠিত হয়। ঠিক আছে? বোঝা গেল? তো এবার চলো নেক্সট কোশ্চেন। 12 দাগের কোশ্চেন। সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনা বা পুনর্বীক্ষণের পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ ক্ষমতা বলতে কি বোঝায়? পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ, তাই না? দেখো, পার্লামেন্ট প্রণীত বা পার্লামেন্ট প্রণীত আইন বা রাষ্ট্রপতি বা রাজ্যপালের আদেশ বা নির্দেশ যদি সংবিধান সম্মত না হয় বা বলতে পারো সংবিধান বহির্ভূত হয়, এবং সেই আদেশ বা নির্দেশকে সুপ্রিম কোর্ট অবৈধ বলে বাতিল করে দিতে পারে। আর সুপ্রিম কোর্টের এই
বাতিল করার ক্ষমতাকেই কি বলা হয়? সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনা বা পুনর্বিবেচনার ক্ষমতা বা পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ। বোঝা গেল? চলো, এবার আসছে নেক্সট, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কি বোঝো? দেখো, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে এমন এক বিশেষ ক্ষমতাকে বোঝায় যে ক্ষমতা প্রয়োগের জন্য রাজ্যপালকে মুখ্যমন্ত্রী ও বলতে পারো মুখ্যমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সঙ্গে কোনো আলোচনা করতে হয় না, এবং যে ক্ষমতা প্রয়োগের মাধ্যমে প্রয়োগ করলে তাকে কি জবাবদিহি করতে হয় না বা তাকে কোনো প্রশ্ন করা যায় না, সেটাই রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা। বোঝা গেল? চলো, নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে মন্ত্রিসভার যৌথ দায়িত্বশীলতা বলতে কি বোঝো? দেখো, ভারতীয় সংবিধানে সবার যৌথ দায়িত্বশীলতা বলতে, দেখো, সংসদীয় শাসন ব্যবস্থায় মন্ত্রিসভার কোনো একজন মন্ত্রীর বিরুদ্ধে যদি আইনসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের দ্বারা অনাস্থা প্রস্তাব গৃহীত হয়ে যায়, তবে সমগ্র মন্ত্রিসভারই পদচ্যুতি ঘটে। এমন নয় শুধু ওই একজনের করে, পুরো মন্ত্রিসভাটারই পদচ্যুতি ঘটবে। আর একেই মন্ত্রিসভার যৌথ দায়িত্বশীলতা বলে। এবার আসছে সংখ্যালঘু সরকার কাকে বলে? 15 দাগের কোশ্চেন। দেখো, যে দল সরকার গঠন করে আর যদি পার্লামেন্টে সেই দলের সংখ্যাগরিষ্ঠ বা বলতে পারো সেই দলের সদস্য সংখ্যা কমতে থাকে এবং সে কোনো মতে সংখ্যাগরিষ্ঠতা লাভ না করে বা করতে পারে, তবে সেই দলকে আমরা কি বলছি? সংখ্যালঘু সরকার। তো আরেকবার আমরা যদি এটাকে রিপিট করি, বলছে যে দল সরকার গঠন করে এবং যদি পার্লামেন্টে সেই দলের সদস্য সংখ্যা কমতে থাকে এবং কোনো ক্রমে সেই দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে না পারে, তখন সেই দলকে আমরা সংখ্যালঘু সরকার বলে থাকি। ঠিক আছে, এবার সরি, এটা 14 দাগের ছিল, এবার 15 দাগের, প্রাচীন ভারতের রাষ্ট্রের ক্ষুদ্রতম রাজনৈতিক সংস্থা কে ছিল? গ্রাম, তাই না? নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গে বর্তমানে কটি পৌর কর্তৃপক্ষ রয়েছে? দেখো, পশ্চিমবঙ্গে বর্তমানে 3টি পৌর কর্তৃপক্ষ রয়েছে। এক হচ্ছে পৌরসভা, 2 চেয়ারম্যান, আর 3 স্বপরিষদ চেয়ারম্যান। ঠিক আছে, স্বপরিষদ মেয়র কাদের নিয়ে গঠিত হয়? দেখো, নেক্সট এবং লাস্ট কোশ্চেন, স্বপরিষদ মেয়র কাদের নিয়ে গঠিত হয়? দেখো, স্বপরিষদ মেয়র গঠিত হয় সাধারণত মেয়রকে নিয়ে, ডেপুটি মেয়রকে নিয়ে এবং অনধিক 10 জন নির্বাচিত, মানে ওই পৌরসভার বা পৌর নিগমের নির্বাচিত কাদের নিয়ে? সদস্যদের নিয়ে। বোঝা গেল? চলো, আজকে তো শেষ হলো। 3 দাগের গুলো তোমরা নিজেরা করে নিও। আবার দেখা হচ্ছে কাল সন্ধ্যা 6টার সময়। আর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চলো।